সুন্দর করে। তুমি তো আমার এগুলো তো সব ছেড়ে দিবে, এটাই তো আমার সমস্যা। ঠিক আছে তো কনের বান্ধবী বলে কথা, কনের পাশাপাশি বান্ধবীর সাজটাও তো একেবারে চমকদার হতে হবে। তাই আমি নিজে নিজেই আজকে রেডি হয়ে গেছি। আজকের এই যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা আমার বিয়েতে আমার হলুদ তত্ত্বে শাশুড়িমা পাঠিয়েছিলেন। এই শাড়িটা প্রথমবারই আজকে খুললাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগ। ইচ্ছে ছিল পার্লার থেকে রেডি হওয়ার, তাই আগের থেকেই কনেকে যারা সাজাতে আসবে তাদেরকে বলেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর সেটা হয়ে ওঠেনি। তাই কনেকে যেভাবে সাজাচ্ছে ওটা দেখে দেখেই আমি নিজে সেজে ফেলি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার একটু কনেকে দেখে আসা যাক ও কেমন রেডি হয়েছে। বন্ধু বান্ধবী ছাড়া বিয়ে বাড়ি যেন একেবারেই অসম্পূর্ণ। সকাল থেকে একটু বোরই হচ্ছিলাম, এদিকে আমার বরমশাইও আসেননি, আর ওরা আসাতেই যেন বিয়ে বাড়িতে প্রাণ ফিরে। ওদিকে কনের সঙ্গে ফটো সেশন শেষ করেই চলে এসেছিলাম খাওয়া দাওয়ার দিকে। বেশ খিদে পেয়েছিল, আজকে ভাবছি একেবারে কবজি ডুবিয়ে মটন খাবো। খাওয়া দাওয়া শেষ করেই চলে এসেছিলাম ডিজের কাছটাতে। এত সুন্দর গান চলছে, না নেচে কি আর পারা যায়? কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো নাচানাচি করতে করতে হঠাৎ দেখি বরযাত্রী ঢুকেছে। চলুন ওদিকটা দেখে আসি কি হচ্ছে। তবে বিয়ের মণ্ডপটা কিন্তু বেশ সাজিয়েছে। ঘড়িতে বাজে 10টা, লগ্ন যেহেতু তাড়াতাড়ি আছে তাই বর মণ্ডপে অলরেডি বসে গেছে। এবার কোণে আসলেই শুরু হবে শুভদৃষ্টি মালা বদল। চলুন কি হচ্ছে দেখে নেওয়া যাক।
বাপরে বাপ, এ যেন এক যুদ্ধের শেষ হলো। আর একটু হলেই তো মনে হয় বরকনে একেবারে প্যান্ডেল ফেটে উপর দিয়েই বেরিয়ে চলে যেত। তবে সত্যি ভীষণ মজা করলাম। এত নাচানাচি করে শুভদৃষ্টি মালা বদল এর আগে কখনো দেখিনি। অবশেষে বরবধূ মিলে বসে পড়লো মণ্ডপে। এবার শুরু হলো বিয়ের মন্ত্র পড়া। তবে পাশাপাশি দুজনকে বেশ মিষ্টি লাগছে। ওদের বিয়ে দেখে আমার নিজের বিয়ের কথাই মনে পড়ে যাচ্ছে। আজকে তো আমার বান্ধবীর মনে একেবারে লাড্ডু ফুটছে। দেখুন দেখুন কিভাবে মণ্ডপেও গল্প ছাড়ছে না ওরা। এদিকে আবার আজকের দিনে সিঁদুরদান হয় না, সিঁদুরদান কিন্তু কালাই হবে। বিয়েটা আজকে এখানেই শেষ বললেই চলে। এই 7 পাক শেষ হয়ে গেলে সবাই মিলে বাসর রাত জাগতে হবে। এই মোবাইল দিয়ে কত কিছু হয় জানেন? এই সালের মোবাইলটা আমি ধরে আছি। নালে 10 টাকা আমি দিচ্ছি। এই 10 টাকা আমি দিচ্ছি। 10 টাকা তো সবাই দিবে। তাহলে চল চল। টাকা নেই করে। জামাই বলতেছি কি? চলো চলো। না না, সিঁদুরদান হয়নি, উঠবি ব্রাইড। এই দেখুন আমাদের বিয়ে না হওয়া পুরুষ আর বিয়ে না হওয়া মহিলাকে। আর এই দেখুন বান্ধবীগণ সুধায় শাড়ি দিয়ে। এই এই মুখটা খুলুন, আপনাকে চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে আপনাদের। এই কোথায় দেখেছি আপনাদের? কি হলো, মুখ ঢাকিয়ে নিচ্ছেন কেন? কেন কেন কি কি হয়েছে? আপনি কি অপার বাড়ির পাশের লোক? কালকে রাতে আমরা এতটাই আড্ডা দিয়েছি, প্রায় 3টে-4টে বেজে গেছে ঘুমোতে। বিয়ে সেই কখন একটাই শেষ হয়েছে। আজকে যেহেতু বাসি বিয়ে, তাই ভোর হতে না হতেই সবাই মিলে উঠে পড়েছিলাম। আমার 2 বান্ধবীর আছে ডিউটি, তাই ওদের বিদায় দিতে হলো। আমি একাই ছিলাম, তবে আজকে আমার বরমশাই আসছে। আমার বড় দেখবে আজকে এসে আমার কুচি ধরে দিবে, কত সুন্দর করে। তুমি তো আমার এগুলো তো সব ছেড়ে দিবে, এটাই তোমার সমস্যা। ঠিক আছে, তো বরের ভালোবাসা, বউয়ের প্রতি ভালোবাসা কি অন্যায়? তোমাকে দেখে মানুষ শিখবে যে বউয়ের প্রতি ভালোবাসা যত্ন কতটা নিতে হয়। বাবা বোন, তুই এরকম শান্ত হয়ে বসে আছিস কেন রে? ঢং করছিস কেন তুই? বাপ রে, একদম বাধ্য বলবো, তুই এরকম করে বসে আছিস যেন ও আমি ভিডিও করছি বলে। মাই গড, তুই তো বিশাল বন্ধে। আপনারা সবাই কিন্তু শিখে রাখুন, এভাবেই বউকে ভালোবাসতে হয়। যাক, ওদের দিকে কনসেন্ট্রেট না করে এবার রিচুয়ালসের দিকে যাওয়া। এটা কি? আরে এটা তো একটা আস্ত বড় পানা পুকুর। আর এই পানা পুকুরটা পেরিয়েই কিন্তু বর বউকে নিয়ে যাবে নিজের বাড়ি। রে বাপ, এত রিচুয়ালস কি করে পালন করে মানুষজন? সকাল থেকে উঠে যেন রিচুয়ালসের শেষই হয় না। যাক, এটা হলো স্নানের পর্ব বিয়ের আগে। বিয়ে মানে সিঁদুর দানের আগে। ওদিকে আমার বরমশাইও চলে এসেছিল। এদিকে স্নানের পর্ব শেষ হলে আমরা সবাই মিলে যাব একসঙ্গে রেডি হতে। তবে স্নানের আগে কিন্তু প্রপারলি হলুদ মাখিয়ে, সঙ্গে মাথায় তেল দিয়ে চিরুনি করে তারপর করানো হবে স্নান। বাপরে, এত রিচুয়ালস দেখে আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি। তবে নতুন কিছু দেখতে বেশ ভালো লাগে। আর এখানকার মানুষজন বিয়েতে এত মজা করে, রিচুয়ালসের মধ্যে থেকেও ওরা ভীষণভাবে মজা করতে ভালোবাসে। আর সেটা দেখেই মনে হয় আরও যদি কোনো রিচুয়ালস থাকে তাতেও কোনো প্রবলেম নেই। এইরকম একটা দিদুন থাকলে আর কি চাই বলুন তো? ঝুমের এই দিদুনকে দেখে কিন্তু আমার দিদার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মামা দিদাও ঠিক এরকমই রসিক মানুষ, ভীষণ মজা করতে ভালোবাসে।
পুরোহিত মশাই আসবেন 2টোর সময়, তাই আগের থেকেই মেকআপ আর্টিস্টকে বলা ছিল উনি যেন তাড়াতাড়ি সময় মতো প্রায় শেষ হয়ে গেছে। কনের সাজও প্রায় রেডির দিকে। চলে এলো বর কনে মণ্ডপে। শুভদৃষ্টি থেকে মালা বদল সঙ্গে 7 পাক কালকেই ঘোরা হয়ে গেছে। আজকে শুধু হবে খই পোড়া আর তবে আমাদের দিকে একদিনেই সবকিছু সেরে দেওয়া হয়। বিয়ে যদি 12টার সময় শুরু হয় তাহলে বিয়ে শেষ হয় 5টার সময়, আর সেই বিয়ে শেষ হয় সিঁদুরদান দিয়ে। কিন্তু এদিকের নিয়ম অনুযায়ী প্রথম দিন বিয়ে হলেও পরের দিন হয় সিঁদুরদান, আর সেটাকে বলা হয় বাসি। আর এই বাসি বিয়ে সম্পন্ন হতে প্রায় সন্ধে হয়ে যায়, আর ঠিক তার পরেই হয় কনকাঞ্জলি পর্ব, মানে বিদায় পর্ব। আজকের লুকটাতেও কিন্তু আমার বান্ধবীকে বেশ মিষ্টি লাগছে। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানকার কি নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি কিন্তু করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন যাতে পরবর্তী আপডেটস গুলো পেতে থাকেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। নিয়মাবলীর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে শেষ হয়ে যাবে। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। এখনো পর্যন্ত ও কারুর মেয়ে হয়ে আছে, আর কিছুক্ষণ পরেই ও অন্য বাড়ির বউ হয়ে যাবে। ভীষণ মিষ্টি লাগছে দুজনকে, কারুর যেন নজর না লাগে। দুজনের বিবাহিত জীবন অনেক সুখের হোক, অনেক শুভকামনা রইল। সিঁদুর পড়লে মেয়েদের মুখটা যেন একেবারেই পাল্টে যায়। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল। স্বামী স্ত্রীর সম্পর্ক সত্যি ভীষণই মধুর হয় যদি সেখানে স্বামী বা স্ত্রী দুজনেই কোঅপারেটিভ হয় এবং তারা যতই ভালোবাসা থাকুক না কেন, জীবনের পথ চলাতে অনেক ভালো খারাপ কিছু আসবে। তবে সেখানে শক্ত হাতে দুজন দুজনের হাত ধরে থাকতে হবে। হাল ছাড়লে কিন্তু একেবারেই চলবে না বান্ধবী। যাক, তোর দুজনের উপর অনেক বিশ্বাস আছে। আশা করছি তোদের বিবাহিত জীবন অনেক সুখের হবে। সবকিছু বাধা বিপত্তি পেরিয়ে তোরা এক নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছে, তার জন্য অনেক ব্লেসিংস। দুটাই দিবি বাবা, দুটাই। ওই যাবে সর্বনাশে বন্যা তুলে দিল তো। দে দে, ছাড়ে দে, ছাড় দাও, ছাড়ে দে দুটাই। ঘূর্ণিঝড়ে ছেড়ে দাও, দে এটা তুলে দে। বাহ, ও ভালোবাসা জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ দাও। জলটা যেন পাক খায় ওর মতন করে ইয়ে করো না। আমি তো এখনো বাড়িতে পৌঁছাইনি। 3বার করবো তবে ছাড়বে, করতে হয় এটা। দাদাও নাই তো, সবাই এখানে আসবে। একসাথে ছাড় দিছি। চলুন, বর কনে তো বেরিয়ে পড়েছে, ওদের বাড়ি যাবে, এবার আমরাও বেরিয়ে পড়ি। তবে আফসোস কি জানেন তো, আমি আমার বরের সঙ্গে আজকে টুইনিং করেছিলাম, কিন্তু একটাও ফটো ভিডিও তুলতে পারিনি। সামনে দেখুন কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে, আকাশটা যেন একেবারে সিঁদুরে মেখে আছে, ঠিক আমার বান্ধবীর ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের রিসেপশন ব্লগে। ভালো থাকবেন, পাশে থাকবেন, টাটা।